বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহি ক্বালা হাদাসানি ইসহাক ইবনে মানসুর ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা মা'মার আন az-Zuhri আন মুহাম্মদ ইবনে জুবাইর عن أبيه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور وذلك أول ما وقر الإيمان في قلبي جبير بن مطعم محمد بن جبير بن مطعم মুহাম্মদ ইবনে জুবাইর riwayat করেন তার পিতা থেকে অর্থাৎ জুবাইর ইবনে মুতাইম قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে সূরা ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর এই সূরা পড়তে শুনলাম। ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, এটাই ছিল প্রথম আমার অন্তরের ভিতরে ঈমান সাবিত হওয়ার কারণ। ওয়াকারা আই সাবাতা ওয়া ইস্তাকাররা, যে এই মাগরিবের নামাজে সূরা তুরের তেলাওয়াত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলাম তখন সর্বপ্রথম আমার অন্তরের ভিতরে ঈমান সাবিত হলো, ঈমান আসলো। وعن الزهري عن محمد بن جبير بن مطعم عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال في أسارى بدر لو كان المطعم بن عدي حيا ثم كلمني في هؤلاء النتنا لتركتهم له। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফি উসারা বদরিন, বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে হুজুর বলেন, লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান, মুতঈম ইবনে আদি যদি জীবিত থাকতেন, সুম্মা কাল্লামানি ফি হাউলায়ে, অতঃপর এই কাফের বন্দীদের ব্যাপারে আমার সাথে কথা বলতো, তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য সুপারিশ করত, ফি হাউলাইন নাতনা, নাতান মানে হলো ময়লা দুর্গন্ধযুক্ত, এখানে কাফেরদেরকে বলা হয়েছে। এই কাফেরদের ব্যাপারে যদি বেগাইরে ফেদা, কোন মুক্তিপণ ছাড়াই তাদেরকে মুক্ত করার জন্য আমার কাছে দাবি করত, কথা বলতো, লা তারাকতুহুম লাহু, তার খাতিরে আমি তাদেরকে ছেড়ে দিতাম। وقال الليث عن يحيى عن سعيد بن المسيب وقعت الفتنة الأولى يعني مقتل عثمان ثم لم تبق من أصحاب بدر أحدا ثم وقعت الفتنة الثانية يعني الحرة فلم تبق من أصحاب الحديبية أحدا ثم وقعت الثالثة فلم ترتفع وللناس طباخ এখানে বলা হয়েছে যে সাঈদ ইবনে মুসাইব থেকে তিনি বলেন, ওয়াকাতিল ফিতনাতুল উলা ইয়ানি মাকতালা উসমান, সর্বপ্রথম যে ফিতনা ঘটে সেটা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজের 8 তারিখ জুমার দিন ছিল, তিনি
শহীদ হয়েছেন তাকে ৪৯ দিন বন্দী অবস্থায় আটকে রেখেছিল বিদ্রোহীরা। ২ মাস কেউ কেউ বলছেন, আবার কম বেশি হতে পারে। তো যাই হোক, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন, তিনি নিহত হয়েছেন, এটা ছিল প্রথম ফিতনা। ফালাম তুবকি মিন আসহাবি বদরিন আহাদা। এই ফিতনা বদর যুদ্ধের কোন সাহাবীকে বাকি রাখে নাই, অর্থাৎ এই ফিতনার সাথে সাথে বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা শেষ হয়ে যায় সাহাবীরা। সুম্মা ওয়াকাতিল ফিতনাতু সানিয়া ইয়ানিল হাররা। দ্বিতীয় ফিতনা যেটা হয়েছিল ওয়াকিয়ায়ে হাররা। হাররা শব্দের অর্থ হল কালো পাথর, হিজারাতুন সুদ। এটা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার শাসনামলে হয়েছিল। তখন মদিনা শরীফে বিরাট যুদ্ধ হয়েছিল। ৬৩ হিজরি সনে, এবং মদিনাবাসীদেরকে সে পাইকারি দরে হত্যা করেছিল। এটাকে বলা হয় ওয়াকিয়ায়ে হাররা। তখন কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে আজান, নামাজ, জামাত পর্যন্ত হতো না। এটা ছিল দ্বিতীয় ফিতনা, ইয়ানিল হাররা ফালাম তুবকি মিন আসহাবিল হুদাইবিয়াত আহাদান। এই ঘটনার পরে হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী সাহাবী ১৪০০ সাহাবী ছিলেন, তাদের কেউ আর বাকি থাকল না। সুম্মা ওয়াকাতিস সালিসা। এরপরে তৃতীয় ফিতনা ঘটল। এখানে তৃতীয় ফিতনা বলতে ইরাকে একটা ফিতনা হয়েছিল, যেটাকে ফিতনাতুল আজহারাকা বলা হয়। কেউ কেউ বলছেন হিয়া ফিতনাতু আবি হামজা আল খারিজি বিল মদিনা ফির খিলাফতে মারওয়ান ইবনে মুহাম্মদ ইবনে মারওয়ান ইবনে আল হাকাম সানাতা ৩০ ওয়া ১৩০ হিজরিতে মারওয়ান ইবনে মুহাম্মদ ইবনে মারওয়ানের শাসনামলে মদিনায় এই খারিজি ফিতনার উদ্ভব হয়েছিল। কেউ কেউ বলছেন ফিতনাতু কতল হাজ্জাজ লি আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়া তাখরিবিহি আল কাবাতা সানাতা ৪৪ ওয়া ৭০। কেউ বলছেন তৃতীয় ফিতনা বলতে এখানে ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যে শহীদ করলেন এবং মক্কা শরীফের পবিত্রতা নষ্ট করলেন, সেই ফিতনাকে বোঝানো হয়েছে আলা ইখতিলাফিল আকওয়াল। তো যাই হোক, এই ফিতনার পরে ফালাম তারতাফি, এই ফিতনা আর উঠল না। এরপরে লাগাতার একটার পরে একটা ফিতনা আসতে থাকলো। ওয়ালিন্নাসি তবাখ। তবাখ এর অর্থ হল, শাব্দিক অর্থ হল আল কুওয়াতু ওয়াসসাম। লা খায়রা। এরপরে মানুষের ভিতরে আর কল্যাণ থাকলো না, কুওয়াত থাকলো না, তাদের ভিতরে অকল্যাণ ছড়িয়ে পড়ল। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে আর কেউ থাকলো না। কারণ সাহাবায়ে কেরাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তখন মানুষের ভিতরে কল্যাণ ছিল। প্রথম ফিতনার পরে বদরি সাহাবীরা শেষ হয়ে গেলেন, দ্বিতীয় ফিতনার পরে হুদাইবিয়ায় অংশগ্রহণকারী সাহাবীরা শেষ হয়ে গেলেন, আর তৃতীয় ফিতনার পরে তামাম সাহাবায়ে কেরাম শেষ হয়ে গেলেন। এরপরে আর এই ফিতনা উঠল না। দেখো, এই হাদিসের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ৩খানা হাদিস নিয়ে এসেছেন। কয়টা হাদিস? ৩টা হাদিস। প্রথম হাদিস জুবাইর ইবনে মুতাইম, তিনি বলেন যে মাগরিবের নামাজে সূরা তুরের তেলাওয়াত শুনে আমার অন্তরের ভিতরে ঈমান আসলো। এই হাদিস বুখারী আউয়াল ১০৫ ছাপায় রওয়ায়াত গেছে। এরপরে ৪২৮ পৃষ্ঠা কিতাবুল জিহাদের ভিতরেও এই হাদিস গেছে। এজন্য বুখারী আউয়াল আছে দাউদি।
428 পৃষ্ঠা, একেবারে শেষের হাদিসটা উপরে, শেষের বাবের আগের হাদিসটা। বিহি ক্বালা হাদাসানা মাহমুদ ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা মা'মার আন যুহরি আন মুহাম্মদ ইবনে জুবাইর আন আবিহি ওয়া কানা জাআ ফি উসারা বদরিন। তিনি বদর যুদ্ধের বন্দীদের মধ্যে তিনিও একজন ছিলেন। ক্বালা সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল মাগরিবি বিত্তুর। তাহলে দেখো, কিতাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে riwayatটা আনলেন, সেখানে বলা হয়েছে মাগরিবের নামাজে সূরা তুর তেলাওয়াত শুনলাম, আমার অন্তরের ভিতরে ঈমান সাবেত হয়ে গেল। বদর যুদ্ধের সাথে এর কোন সম্পর্ক নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসেই কিতাবুল জিহাদে আনছেন, সেখানে বলা হয়েছে ওয়া কানা জাআ ফি উসারা বদরিন, তিনি বদর যুদ্ধের বন্দীদের মধ্যে ছিলেন একজন। তাহলে বোঝা গেল যে এই হাদিসটা বদর যুদ্ধ সংশ্লিষ্ট, যেহেতু বদরের বন্দী সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো সেই রেওয়াজটা কিতাবুল মাগাজিতে না আইনা তিনি আনছেন এমন একটা রেওয়াজ যেখানে বদর যুদ্ধের কোনো আলোচনা নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সূক্ষ্ম চিন্তা যে যখনই একটা রেওয়াজ তিনি উল্লেখ করছেন, এর মোতাবাত বা শাওয়াহিদ যা আছে এগুলোর দিকে তিনি ইঙ্গিত করছেন যে এই হাদিসটাই অন্য সনদে আছে, যেই সনদের ভিতরে বদর যুদ্ধের প্রসঙ্গ আছে। অতএব এই হাদিস উল্লেখ করে এই হাদিসের মোতাবেক যেটা, সেদিকে ইঙ্গিত করা হয়েছে, সেখানে বদর যুদ্ধের প্রসঙ্গ আছে। অতএব বাবের সাথে মুনাসাবাত হয়ে গেল। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহির মতো বিজ্ঞ মুহাদ্দিস তিনি পর্যন্ত এখানে ইশকাল করছেন যে এই হাদিসের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত নাই। আল্লামা আইনি বলছেন কুলতু হাযাল ওয়াজ গায়রু যাহিরিন আলা মা লা ইয়াখফা। এই যে সূক্ষ্ম ইঙ্গিত, এটা তো সবাই বুঝবে না, অর্থাৎ বাহ্যিক কোনো মুনাসাবাত পাওয়া যায় না। এই গেল একটা হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখো এখানে হাদ্দাসানি বলে সামনের হাদিস পর্যন্ত যে হাদিস উল্লেখ তিনি করছেন, সেখানে 3টা হাদিস। এই জন্য বলা হয়েছে যে ইমাম বুখারী হলো কি হাদিসের পিতা, আবুল হাজ। দেখো 3টে হাদিসকে নিয়ে একটা হাদিস তৈরি করছে। এখানে 3টে আলাদা হাদিস। প্রথম হাদিস গেল ওই প্রসঙ্গে। দ্বিতীয় হাদিস হল যে যদি মুতাইম ইবনে আদি জীবিত থাকতেন এবং বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে আমার সাথে কথা বলতেন, তাহলে আমি বিনা ফেদা, বিনা মুক্তিপণে তাদেরকে ছেড়ে দিতাম। এখানে তো মুনাসাবাত স্পষ্ট বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে বলছে। এখন এখানে কথা হলো যে উনি বললে হুজুর কেন বদর যুদ্ধের বন্দীদেরকে মুক্তিপণ না নিয়েই ছেড়ে দিতেন, এমন কি অবদান ওনার আছে বা এমন কি বিশেষত্ব তার মধ্যে আছে। শারহিন অনেক রকমের ব্যাখ্যা করছেন। এর ভিতরে একটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সেখান থেকে কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি ফিরে আসলেন। আর মদিনায় তাকে আশ্রয় দেওয়ার মতো যারা ছিলেন, চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এই বছর মারা গেছেন। আমুল হুজন বলা হয়, শোকের বছর। তো এই জন্য হুজুর খুবই নিরাশ হয়ে গেলেন যে তায়েফে আমি কোনো জায়গা পাইলাম না, এখন মক্কায় কিভাবে যাব, সেখানে তো আমার কোনো আশ্রয় নেই। তখন এই মুতাইম ইবনে আদি তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন
যে আপনি আমার ঘরে থাকবেন, আমি আপনাকে আশ্রয় দিলাম। এই বিশেষ অবদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যদি সে বলতো তাহলে আমি এদেরকে বিনা মুক্তিপণে ছেড়ে দিতাম। না, সে জীবিত ছিল না, সে ছিল জুবাইর ইবনে মুতঈম। হলো কি মুতঈম ইবনে আদি। দ্বিতীয় কেউ কেউ বলছেন এই মুতঈম ইবনে আদি তিনি তার 4 ছেলে ছিল, এই 4 ছেলেকে কাবা ঘরের পাশে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ আঘাত করতে চায়, আক্রমণ করতে চায়, তাহলে বাধা দেবে এবং তাকে রক্ষা করবে। এজন্য তার 4 ছেলেকে কাবা ঘরের পাশে তিনি মোতায়েন করে রেখেছিলেন। এটাও হতে পারে। কেউ কেউ বলছেন যখন হযরত ওমর ফারুকের মতো বিশিষ্ট সাহাবী, প্রভাবশালী, শক্তিশালী, বীর পাহলোয়ান এবং হযরত হামজার মতো বীর তারা মুসলমান হয়ে গেলেন, এই 2 জন বিশিষ্ট সাহাবী মুসলমান হয়ে গেলেন, তখন মক্কার কাফেররা চিন্তা করলো যে ইসলামের উত্থান তো আর বন্ধ করা যাবে না। এজন্য সর্বশেষ পরিকল্পনা হিসেবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সহযোগী যারা ছিলেন, বিশেষ করে বনি হাশেম, তাদের সাথে তারা বয়কট করলেন। সোশ্যাল বয়কট, সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হলো, যে কেউ তাদের সাথে কথা বলবে না, সালাম দেবে না, কোনো সম্পর্ক করবে না, বৈবাহিক সম্পর্ক করবে না, ইত্যাদি সবকিছু, ব্যবসা বাণিজ্য বন্ধ। এবং তখন তারা শিয়াবে আবি তালেবে আশ্রয় নিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে বনি হাশেম যারা ছিলেন তারা সবাই। এটা নবুয়তের 7ম সাল। এই 7ম সাল থেকে 10ম সাল পর্যন্ত এই বয়কট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো এই বয়কট থেকে উদ্ধারের জন্য যারা বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তাদের ভিতরে এই মুতঈম ইবনে আদি তিনি ছিলেন, বিশেষ ভূমিকা রেখেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সমস্ত ইহসানের প্রতি লক্ষ্য করে বলেছিলেন যে সে যদি আজকে সুপারিশ করত তাহলে আমি বিনা মুক্তিপণে সমস্ত কাফের বন্দীদেরকে মুক্তি দিয়ে দিতাম। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ নিলেন বদর যুদ্ধের পরে। বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে কি করা হবে সম্পর্কে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিলেন যে আপনি ইচ্ছা করলে তাদেরকে হত্যা করতে পারেন, আর যদি ইচ্ছা করেন মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিতে পারেন। তবে আগামী বছর যে যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানদের 70 জন শহীদ হবে। এই 70 জনকে টাকা নিয়ে ছেড়ে দিতে পারেন, কিন্তু বিনিময়ে আগামী বছর মুসলমানদের 70 জন শহীদ হবে। এখন কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বসলেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে এটা তো বিরাট সুসংবাদ, আমরা এদেরকে টাকা নিয়ে ছেড়ে দেব, আমাদের টাকাও হইল, আর আগামী বছর আমরা 70 জন শহীদ হইতে পারবো, এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা শহীদ হতে রাজি আছি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরোধিতা করলেন যে না, তাদেরকে হত্যা করা হবে। আর বাকি সবাই তারা পরামর্শ দিলেন যে না, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ছিল তাদেরকে হত্যা করা। এজন্য পরবর্তীতে আল্লাহ তিরস্কার করে বলছেন, মা কানা লিনাবিয়্যিন
আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ, কোন নবীর জন্য বন্দীদেরকে রক্ত প্রবাহিত না করে ছেড়ে দেওয়া উচিত না। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়ার টাকা পয়সা চাইতেছ। আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ তো পরকাল চাইতেছেন। আল্লাহু আজিজুন হাকিম। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক, যদি ইতিপূর্বে আল্লাহর লিখিত সিদ্ধান্ত না হতো, লামাসতাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে তোমরা যে এই বন্দীদের মুক্তির বিনিময়ে পণ গ্রহণ করেছো, এজন্য তোমাদের বিরাট শাস্তি তোমাদের উপর আসত। এখানে একটা সন্দেহ বা শোভা হতে পারে যে এখানে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, ইখতিয়ারের ভিতর থেকে হুজুর একটা গ্রহণ করলেন, তাহলে কেন আল্লাহ আবার তিরস্কার করলেন? প্রশ্ন হয় না? প্রশ্নের জবাব হলো এই যে এই ইখতিয়ারটা মূলত ছিল বাহ্যিকভাবে, জাহেরান এটা ছিল ইখতিয়ার, কিন্তু হাকিকাতান ওয়া বাতেনান এটা ছিল ইখতিবার। বাহ্যিকভাবে দেখা যায় এটা একটা ইখতিয়ার, কিন্তু এর ভিতরে আছে কি? ইখতিবার, মুসলমানদেরকে পরীক্ষা করা যে তারা দুনিয়ার স্বার্থের জন্য কি তাদেরকে টাকা নিয়ে মুক্তি দেয় না তাদেরকে হত্যা করে, এটা পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। এরকম বহু ইখতিয়ার আছে যে ইখতিয়ারের ভিতরে পরীক্ষা করার উদ্দেশ্য থাকে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, যে হে রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন যে তারা যদি চায় তাহলে আমি তাদেরকে মানে দুনিয়ার স্বার্থ সম্পদ দিয়ে তাদেরকে মুক্তি দিয়ে দেব। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি তাদেরকে বলো যদি তোমরা চাও তাহলে আমার থেকে তোমরা মুক্ত হয়ে যেতে পারো, আর যদি তোমরা আল্লাহ রসুলকে এবং পরকালকে চাও, আল্লাহকে চাও, তাহলে তোমাদের জন্য বড় পুরস্কার আছে। তো এখানে স্ত্রীদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তারা ইচ্ছে করলে হুজুর সাথে থাকতেও পারে, যাইতেও পারে, কিন্তু এখানে কি ইখতিয়ার দেওয়া উদ্দেশ্য না তাদের পরীক্ষা করা উদ্দেশ্য? তাদেরকে পরীক্ষা করা উদ্দেশ্য যে তারা কোনটা গ্রহণ করে। অতএব এটা এমন না যে এর যে কোনো একটা গ্রহণ করলেই চলে। যেখানে এরকম পরীক্ষার জন্য একাধিক জিনিস দেওয়া হয়, সেখান থেকে যেটা পরীক্ষা গ্রহণকারীর মর্জি মুওয়াফেক সেটাই গ্রহণ করতে হবে। যেমন একটা লোককে সামনে কয়েক গ্লাস শরবত দেওয়া হলো, এর ভিতরে একটার ভিতরে ঝাল দেওয়া হলো, একটার ভিতরে টক দেওয়া হলো, একটার ভিতরে মিষ্টি দেওয়া হলো, যে তার বুদ্ধিমত্তা পরীক্ষা করা উদ্দেশ্য। এর থেকে একটা নেওয়ার ইখতিয়ার আছে। এখন সে যদি ইখতিয়ার অনুযায়ী ঝাল গ্রহণ করে তাহলে সে পরীক্ষা পাশ করলো না। পরীক্ষা পাশ না করলে তো ভৎসনা হইতেই পারে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে সফর করলেন, তার সামনে দুধ এবং শরাব দুইটা পেয়ালা উপস্থিত করা হল, ইখতিয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা ভাবনা করে দুধের পেয়ালা নিয়ে পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে পরীক্ষা পাস। আপনি যদি শরাবের পেয়ালা পান করতেন, গ্রহণ করতেন, তাহলে আপনার সব উম্মত গোমরা হয়ে যেত। আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন, পাশ করে গেছেন। তাহলে বুঝে গেল এটা ইখতিয়ার যার ভিতরে ইখতিবার ছিল। এরপরে ওই যে বাবেলে হারুত মারুতকে পাঠানো হয়েছিল জাদু শিক্ষা দেওয়ার জন্য, এটা কিন্তু পরীক্ষা ছিল। তো এরকম বহু জায়গা আছে যেখানে ইখতিয়ারের ভিতরে ইখতিবার থাকে, এটা এরকম একটা ছিল। অতএব সেই ইখতিবারের ক্ষেত্রে আল্লাহর মর্জি ছিল তাদেরকে হত্যা করে দেওয়া। মুসলমানরা সিদ্ধান্তের মাধ্যমে যখন সেটা করল না, তখন এই ভৎসনা আল্লাহ করলেন যে এটা উচিত হয় নাই। তবে এই ভৎসনাটা কাকে করা হয়েছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আকাবের সাহাবায়ে কেরামকে? না, তাদেরকে করা হয় নাই। কারণ আয়াতের ভিতরে সামনে বলা হয়েছে যে তুরিদুনা আরাদাদ দুনিয়া, যে তোমাদের উদ্দেশ্য হলো দুনিয়ার স্বার্থ হাসিল করা। অর্থাৎ কিছু লোক ছিলেন, তাদের উদ্দেশ্য ছিল যে দুনিয়ার স্বার্থ হাসিল করবেন, টাকা পাইবেন। অর্থাৎ এই উদ্দেশ্যে যারা প্রস্তাব দিয়েছে তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে। আর আবু বকর সিদ্দিক সহ অন্যান্য আকাবের সাহাবায়ে কেরাম, যাদের উদ্দেশ্য ছিল যে এদেরকে মুক্তি দিলে পরে এরা পরে হয়তো মুসলমান হইতে পারে, এই নিয়ত যাদের ছিল, মূলত তাদেরকে ভর্ৎসনা করা হয়নি। তো যাই হোক, যে নিয়তেই থাকুক, তারা তো ওই পক্ষেই ছিলেন। অতএব প্রকারান্তরের সবাইকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল হয়েছে এবং আযাবে আলিমের কথা বলা হয়েছে। কত কঠিন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে যদি আযাবে আলিম এই কারণে আসতো, তাহলে ওমর ছাড়া আমরা কেউই রক্ষা পাইতাম না, কারণ সে একাই বিপক্ষে ছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সিদ্ধান্তটা দিলেন, এটা আল্লাহর মর্জির মুওয়াফিক হলো। এটা তো কিরকম হলো? তো বলা হয়েছে এটা ইজতিহাদ হয়েছে। তো আম্বিয়ায়ে কেরাম কোন কোন সময় ইজতিহাদের ক্ষেত্রে প্রথমত সঠিক সিদ্ধান্তে উপনীত নাও হতে পারে। যদি সঠিক সিদ্ধান্তে উপনীত না হন, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাম্বিহ করে সঠিক সিদ্ধান্ত জানিয়ে দেন যে আপনি ইজতিহাদ করছেন, কিন্তু ইজতিহাদে যে সিদ্ধান্তে পৌঁছছেন এটা না, আল্লাহর মর্জি হলো এটা। সুতরাং আম্বিয়ায়ে কেরামের ইজতিহাদ আর উম্মতের ভিতরে যারা মুজতাহিদ তাদের ইজতিহাদ, এর ভিতরে পার্থক্য আছে, বিরাট পার্থক্য। যে আম্বিয়ায়ে কেরাম যখন ইজতিহাদ করেন, যদি ভুল সিদ্ধান্তে আসেন, তাহলে সাথে সাথে ওহীর দ্বারা তাদেরকে তাম্বিহ করা হয়, আর মুজতাহিদদের কাছে কোনো ওহী আসে না। দ্বিতীয় পার্থক্য হলো এই যে যদি কোন নবী ইজতিহাদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে উপনীত হন এবং সেই অনুযায়ী তিনি আমল করেন, পরবর্তীতে ওহীর মাধ্যমে তাম্বিহ করা হয়, কিন্তু এই সিদ্ধান্ত যে তিনি নিয়েছেন সেইটার উপরে আমল করাটা শুদ্ধ হয়। নতুবা আযাবে আলিম আসে নাই, আসছিল? আসে নাই। তাহলে বুঝা গেল যে ইজতিহাদ ভুল হয়েছে, হতে পারে, কিন্তু যখন ইজতিহাদ হয়ে গেছে এটার উপর আমল করাই সহি। হ্যাঁ, সামনের জন্য এটা শিক্ষা। কিন্তু কোন মুজতাহিদ যদি ইজতিহাদ করার পর ভুল সিদ্ধান্তে আসেন, এরপরে তার কাছে যদি দলিলের ভিত্তিতে তার সিদ্ধান্তের বিপরীতটা সাবেত হয়, তাহলে সাথে সাথে তার ইজতিহাদ পরিত্যাগ করে নতুন সিদ্ধান্তে এর উপরে আমল করা তার জন্য লাজেম হয়। কিন্তু আম্বিয়ায়ে কেরামের ইজতিহাদের ক্ষেত্রে এরকম অবস্থা না। समझ में आ गया? যাই হোক, জটিল মসলা ছিল, সংক্ষেপে কিছু বললাম। এই ছিল দ্বিতীয় হাদিস। তৃতীয় হাদিস লাইস আন ইয়াহইয়া আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব থেকে riwayat। প্রথম ফিতনার পরে সাহাবায়ে কেরাম মানে বদরি সাহাবী কেউ আর বাকি থাকলেন না। এখানে প্রশ্ন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল বা শহীদ হওয়া এটা হলো প্রথম ফিতনা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, তিনি বদরি সাহাবী। তাহলে কথা ঠিক থাকলো কিভাবে? প্রশ্ন বুঝছো? এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এভাবে যে এই প্রথম ফিতনার উদ্ভব থেকে বদরি সাহাবীরা মানে বিদায় নেওয়া শুরু করলেন। অতএব এই প্রথম ফিতনা থেকে দ্বিতীয় ফিতনা আসার পর্যন্তের ভিতরে বদরি সাহাবীরা সবাই মারা গেলেন। এভাবে ব্যাখ্যা করা হয়েছে এক। দ্বিতীয় জবাব দেওয়া হয়েছে এভাবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দু একজন মাত্র তারা বাকি ছিলেন, আর বাকি আকসার
এই 313 জনের ভিতরে প্রায় অধিকাংশই তারা এর মধ্যে মারা গিয়েছিলেন। এই জন্য আকসারের উপরে ভিত্তি করে বলা হয়েছে যে বদরি সাহাবীরা শেষ হয়ে গেছে। به قال حدثنا الحجاج بن منهال قال حدثنا عبد الله بن عمر النميري قال حدثنا يونس بن يزيد قال سمعت الزهري قال سمعت عروة بن الزبير وسعيد بن المسيب وعلقمة بن وقاص وعبيد الله بن عبد الله عن حديث عائشة زوج النبي صلى الله عليه وسلم كل حدثني طائفة من الحديث قالت فأقبلت أنا وأم مستح فعصرت أم مستح في مرتها فقالت تعيس مستح فقلت بئس ما قلت تسبين رجلا شهد بدرا فذكر حديث الإفك। আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছিল সেই বর্ণনা সম্বলিত দীর্ঘ হাদিস, যেটা বুখারী মুসলিম সহ হাদিসের অনেক কিতাবে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফে কয়েকবার উল্লেখ করা হয়েছে, এটাকে হাদিস ইফক বলা হয়। সেই হাদিসে ইফকের ভিতরে একটা অংশ আছে যে আয়েশা সিদ্দিকার এক সাথী ছিলেন উম্মে মিস্তাহ, যাকে সাথে নিয়ে তিনি রাত্রে কাজায় হাজতের জন্য বের হয়েছিলেন। পথিমধ্যে সে তার ওড়নায় প্যাঁচ লেগে আছাড় খায়। তখন সে বলেছিল তাইসা মিস্তা, যে মিস্তা বিপদগ্রস্ত হোক, তার ছেলেকে ভৎসনা করল। আয়েশা সিদ্দিকা বললেন যে তুমি তাকে কেন ভৎসনা করতেছ? তুমি নিজে আছাড় খাইছো, তাকে ভৎসনা করতেছ, সে তো বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। এরকম একজন সাহাবীকে তিরস্কার করা তো ঠিক না। তখন উম্মে মিস্তা বললেন যে ঠিকই আছে, সে বদরি, কিন্তু সে কি কাণ্ড ঘটিয়েছে সেটা কি তুমি জানো? সে তো তোমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে। যাই হোক, দীর্ঘ বর্ণনা আয়েশা সিদ্দিকা নিজেই বর্ণনা দিয়েছেন। মাগাজিতে সামনে আসবে হাদিস ইফক। যদি সময় হয়, এবছর মনে হয় সময় হবে না, যদি সময় হয় তাহলে সে হাদিসের উপরে দীর্ঘ আলোচনা আমরা করব। গত বছর আমি এই হাদিস ইফকের উপরে 10 ক্লাস আলোচনা করেছি বিতাফসিল। এবছর সম্ভবত সম্ভব হবে না, তোমরা সেইটা সংগ্রহ করে শুনে নেবা। আর আমি যেগুলো আছে আলোচনা সংরক্ষিত, এগুলো অনেক আলোচনা ছেড়ে যাইতেছে। প্রত্যেক বছর সব তাকরীর করা সম্ভব না। এবার বদর যুদ্ধের উপরে তাফসিল আলোচনা করেছি, গত বছর আমি করিনি। তো এইভাবে আমি চাইতেছি যে মুজমাল বুখারী শরীফের উপরে তাকরীর জমা করতে চাইতেছি। তো তোমরা এবছর আমি আলোচনা করব না হাদিসে ইফকের উপরে লম্বা, তোমরা এটা নিয়ে শুনে নেবা। 10 ক্লাস তাফসিল আলোচনা করছি। قال حدثنا إبراهيم بن المنذر قال حدثنا محمد بن فليح بن سليمان عن موسى بن عقبة عن ابن شهاب قال هذه مغازي رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث فقال رسول الله صلى الله عليه وسلم وهو يلقيهم هل وجدتم ما وعد ربكم حقا قال موسى قال نافع قال عبد الله قال ناس من أصحابه يا رسول الله تنادي ناسا أمواتا قال رسول الله صلى الله عليه وسلم ما أنتم بأسمع لما أقول منهم فجميع من شهد بدرا من قريش ممن ضرب له بسهمه 81 رجلا। প্রথমে এখানে বলা হয়েছে ওই যে কালিবে বদরে যখন লাশ নিক্ষেপ করা হয়েছিল, এরপরে এখানে বলা হচ্ছে যে এই যুদ্ধে যারা বদর যুদ্ধে, এই যুদ্ধে যারা কুরাইশি মুহাজির যারা অংশগ্রহণ করেছিলেন, ফাজামিউ মান শাহিদা বদরান মিন কুরাইশ মিম্মান দুরিবা লাহু বিসাহমিহি, যাদের জন্য অংশ দেওয়া হয়েছিল তাদের সংখ্যা বলা হয়েছে 81 রাজুলা, 81 জন। ওয়াকানা উরওয়া ইবনে যুবাইর ইয়াকুলু قال الزبير قسمت سهمانهم فكانوا 100। আর এক রাতে বলা হয়েছে কত ছিল? 100। সামনের রাতে দেখো বিকাল হাদাসানি ইব্রাহিম ইবনে মুসা قال اخبرنا هشام عن معمر عن هشام بن عروة عن ابيه عن الزبير قال ضربت يوم بدر للمهاجرين ب100 سهم।
তাতবিক এভাবে দেওয়া হয়েছে যে আসলে 100 ভাগই করা হয়েছিল। 100 ভাগ করার পরে খুমুস যখন আলাদা করা হয়েছিল তখন 81 ভাগ ছিল। আসলে ভাগ ছিল 101। এর ভিতরে খুমুস ভাগ করার পরে থাকলো 81। অতএব কেউ কেউ 81 বলছেন, কেউ কেউ খুমুস ভাগ করার আগের দিকে এতেবার করে 100 ভাগ বলছেন। এইখান থেকে ইখতিলাফ হয়েছে। বাবু তাসমিয়াতে মান সুমিয়া মিন আহলি বদরিন ফিল জামে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে 313 জন সাহাবী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সকলের নাম তো বুখারী শরীফে আসে নাই। আসে নাই। পিছনের হাদিসগুলোতে এরকম অনেক সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে, মিম্মান শাহিদা বদরান, তারা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অন্তর্গত ছিলেন। এছাড়াও এই কিতাবুল মাগাজি ছাড়াও বুখারী শরীফের বিভিন্ন জায়গায় যে সমস্ত বদরি সাহাবীদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সকলের নাম এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, বাকি 313 জনের পুরো ফেহরিস্ত লিস্ট এটা আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আছে। তারপরে আরো অনেক হাদিসের সারা যেমন মাজাহিরে হাকের ভিতরে আছে এবং বদরি সাহাবীদের অনেক ফজিলত আছে যে এই বদরি সাহাবীদের সকলের নাম উল্লেখ করে যদি বিশেষ নিয়তে দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয়। তো এখানে সেই 313 জন না, বুখারী শরীফে যাদের নাম আসছে তাদের নামগুলো আবার এখানে ইমাম বুখারী একত্র করে দিয়েছেন। এটা কোনো হাদিস না, ইমাম বুখারীর নিজের কথা, বিভিন্ন জায়গা থেকে এই নামগুলো সংকলন করেছেন তিনি। আন-নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মানে অক্ষর অনুযায়ী উনি তারতিব দিয়েছেন। আয়াস ইবনুল বুকাইর, বিলাল ইবনু রাবাহ মাওলা আবি বকরিনিল কুরাশি, হামজা ইবনু আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আল হাশিমি, হাতিব ইবনু আবি বালতা হালিফুল কুরাইশ, আবু হুযায়ফা ইবনে উতবা ইবনে রবিআত আল করশি, হারিসা ইবনু রবি আল আনসারি কুতিলা ইয়াউমা বদরিন ওয়া হুয়া হারিসা ইবনু সুরাকা ওয়া কানা ফিন নাযারা, খুবাইব ইবনু আদি আল আনসারি, খুনাইস ইবনু হুযাফা আস-সাহমি, রিফাত ইবনু রাফি আল আনসারি, রিফাত ইবনু আব্দুল্লাহ আব্দুল মুনজির, আবু লুবাবা আল আনসারি, জুবাইর ইবনুল আওয়াম আল করশি, যায়েদ ইবনু সাহাল, আবু তালহাত আল আনসারি, আবু সাইদ আল আনসারি, সাদ ইবনু মালিক আজ-জুহরি, সাদ ইবনু খাওলা আল করশি, সাঈদ ইবনু যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আল করশি, সাহল ইবনু হুনাইফ আল আনসারি, জুহাইর ইবনু রাফি আল আনসারি ওয়া আখুহু আব্দুল্লাহ ইবনু উসমান, আবু বকর সিদ্দিক আল কুরাশি, আবু আব্দুল্লাহ ইবনু মাসউদ আল হুজালি, আব্দুর রহমান ইবনু আউফ আজ-জুহরি, উবাদাহ ইবনুল হারিস আল কুরাশি, উবাদাহ ইবনু সামিত আল আনসারি, উমর ইবনুল খাত্তাব আল আদাউই, উসমান ইবনু আফফান আল কুরাশি খাল্লাফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনাতিহি ওয়া দারাবা লাহু বিসাহমিহি, আলী ইবনু আবি তালিব আল হাশিমি, আমর ইবনু আউফ হালিফু বনি আমির ইবনে লুয়াই, উকবাহ ইবনু আমর আল আনসারি, আমির ইবনু রবিয়াত আল আনাজি, আসিম ইবনু সাবিত আল আনসারি, ওয়াইম ইবনু সাঈদাত আল আনসারি, ইতবান ইবনু মালিক আল আনসারি, কুদামাত ইবনু মাজউন, কাতাদাত ইবনু নু'মান আল আনসারি, মুআজ ইবনু আমর আল জামুহ, আমর ইবনুল জামুহ, মুআওয়াজ ইবনু আফরা ওয়া আখুহু মালিক ইবনু রবিয়া وأخوه مالك بن ربيعة أبو أسيد الأنصاري، مرارة بن ربيعة الأنصاري، معن بن عدي الأنصاري، مصطفى بن أساسة بن عباد بن المطلب بن عبد مناف، مقداد بن عمرو الكندي حليف بني زهرة وهلال بن أمية الأنصاري। হাশিয়াকার অত্যন্ত পরিশ্রম করেছেন। এই যে সমস্ত সাহাবীদের নাম উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের কোন পৃষ্ঠায় তার নাম উল্লেখ করা হয়েছে ওই দেখো ছোট ছোট করে লিখে দিয়েছেন প্রত্যেকের নামের উপরে বা নিচে। তো যাই হোক,
এই পর্যন্ত বদর যুদ্ধের আলোচনা শেষ। এরপরে আসতেছে বাবুন হাদিসু বনি নজির, বনু নজির গোত্রের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই সময়। এ পর্যন্ত বদর যুদ্ধের আলোচনা শেষ।